উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার বৈকরা এলাকায় নন্দন সাহা স্টিল প্রাইভেট লিমিটেডের শ্রমিকেরা গোডাউনের গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ শুরু করে বুধবার সকাল থেকে। তাদের দাবি, বেশ কয়েক মাস ধরে ঠিকমতো কাজ হচ্ছে না। হঠাৎ করে অনেক শ্রমিকদের কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে, ফলে আর্থিক সংকটে পড়েছেন তারা। কাজ না হওয়ার বিষয় নিয়ে মালিকের সঙ্গে কথা বলতে গেলে মালিক তাদের জানিয়ে দেন তিনি কোটি কোটি টাকা দেনা হয়ে পড়েছেন। শ্রমিকদের আরও দাবি, মালিক তাদের জানিয়ে দিয়েছেন তাদের আর কাজ নেই। পরবর্তীতে কাজের দাবিতে গোডাউনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। তারা বলছেন, সামনে পুজো, তার উপর আবার বিভিন্ন জায়গা থেকে লোন তোলা হয়েছে। এই পরিস্থিতিতে কাজ হারালে ছেলে মেয়ে নিয়ে পথে বসতে হবে। তারা চাইছেন হয় মালিকপক্ষ তাদের কাজ দিক, না হয় এককালীন কিছু টাকা দিক, যাতে অন্য কোনো কাজ খোঁজা পর্যন্ত তারা চলতে পারে। গোডাউনের ইনচার্জ শিবদাস সাহা বলেন, কোম্পানি একটা সমস্যার মধ্যে দিয়ে চলছে। আমরা সেই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু কাজ একদম বন্ধ হয়ে গেছে এমনটা নয়, এখনো কাজ আছে। চেষ্টা করছি যাতে কাজ পুনরায় চলে। শ্রমিকেরা আমাদের পরিবারের বাইরে কেউ নয়, যা হবে তাদের সঙ্গে আলোচনা করেই হবে, যাতে সমস্যা না হয় সেটাই দেখা হবে। আমাদেরকে কোম্পানি হঠাৎ করে আজকে আমাদের জানানো হয়নি, কোম্পানি উঠে যাচ্ছে। আমরা কাজ করে আজকে 3-4 মাস ধরে আমাদের কাজ কমে আসছে, দিন দিন কমে আসছে। আমরা কাজ করতে 150 টাকা কোনোদিন বলছে যে চলে যাও, বাড়ি চলে যাও, কাজ নেই আজকে, এরকম করে চলছে। চলার পরে আমাদের সংসার চালাতে পারছি না। মানে এরকম পরিস্থিতি, তাও আমরা রয়েছি যে আমাদের কাজটা যাতে ভালো হবে, সামনের দিন ভালো হবে, সামনে দুর্গাপুজো ভালো হলে আমরা সন্তানদের মুখে দুটো ভাত তুলে দিতে পারবো। আমাদেরকে জানানো হচ্ছে, আমাদের তাও জানায়নি। ডিআরবারদের ছাঁটাই করছে এক এক করে, যে তুমি আজকে কাগজপত্র জমা নিয়ে বলছে যে কালকে তুমি আর এসো না, হঠাৎ করে এরকম করে বলে দিচ্ছে। আমাদেরকে তাও জানানো হচ্ছে না। এবার আমরা পরশুদিনকে 2 দিন আগে আমাদেরকে ম্যানেজারকে জানালাম, শিবুদাকে, যে শিবুদা আমাদের এই কাজের এরকম পরিস্থিতি, তা দাদাকে আপনি খবর দেন। তখনও বলছে না, তোমাদের কাজ যাবে না, তোমাদের কাজ থাকবে। দাদা অসুবিধা হচ্ছে, আজ 10-15 বছর ধরে এখানে কাজ করছি। আমি একটা গাড়ির খালাসি, আজকে এই গাড়ি, কালকে ওই গাড়ি, পরশু দিন এই গাড়ি। আমাদের যত ভাই ব্রাদার রয়েছে তাদের নিয়ে আমরা এখানে কাজ করে খাচ্ছি। আজ সোমবার দিনকে সকালবেলায় এসে বলছে 10টা গাড়ির ড্রাইভার খালাসিদের কাজ নেই, তোমরা বাড়ি চলে যাও। আমি দাদা এই কোম্পানিতে খালাসি করে খাই, আমার ড্রাইভার বলে গাড়ি ধো, গাড়ি মোচ, আমরা সেইভাবে মাল নিয়ে নানান জায়গায় যাই। দাদার আজকে যেই সোমবার দিন আসলো, সেই আমাকে বলছে কি যে তুমি থাকবা, অমুক থাকবে না, তুমি থাকবো, অমুক থাকবে না। না না, আমাদের কোনো নোটিশ দেয়নি। আমার একটাই দাবি দাদা, কেন আমাদের 2 মাস আগে বললো না যে এই কোম্পানি থাকবে কি থাকবে না? তাহলে পরে বলতে পারে যে ভাই তোদের কোম্পানি থাকবে না, তোরা 2 মাস আগে যদি বলতো তোরা কাজ দেখে নে, তাহলে আমরা নিশ্চয়ই কাজ দেখে নিতাম। আমরা এখন চাইছি দাদার কাছে আমাদের কাজ দিক, আর না হলে আমাদের সামনে পুজো, বাল বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, না হলে আমাদের কিছু অর্থের ব্যবস্থা করুক। আমাদের যে মাসে আমরা এখানে দীর্ঘদিন ধরে কাজ করছি, মাস আমাদের ক্যাজুয়ালি কাজ, আমাদের মাস মাইনে নেই কোনো, কিন্তু আমাদের সেই রোজ হিসাব করে আমাদের মাসে 3 মাসের আমাদের অন্তত অর্থ আমাদের দিই। যারা ব্যাপারটা হচ্ছে, কোম্পানিটা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা চলছে। আমরা চেষ্টা করছি তার থেকে ওভারকাম করার। এখন যেটা ওরা দাবি দেওয়া করছে, সেটার মধ্যে আমরা আমাদের কোম্পানির থেকে চেষ্টা করছি যে যদি কোনো কিছু তাদের করা সম্ভব হয়, কিন্তু কাজ একদম বন্ধ হয়ে গেছে এরকম নয়, এখনও 7-10 দিনের কাজ রয়েছে, যে কাজ চলবে, এবং আমরা চেষ্টা করছি যাতে এই কাজটা কন্টিনিউ থাকে, এবং ভবিষ্যতে যদি কোনো কিছু করতে হয় সেটা ওদের কনফিডেন্সে নিয়েই আমরা করব। ওরা আমাদের ফ্যামিলির বাইরে কেউ নয়, আমরা টোটালি একটা ফ্যামিলি। লেবারদের যাতে কোনো রকম ওদেরও খুব একটা অসুবিধা না হয়, সেটা তো আমাদের চিন্তার মধ্যেই আছে।